আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঘুমন্ত শহর, নিঃশব্দ আকাশ, হঠাৎ বিকট শব্দে ছিন্ন ভিন্ন রাত, আগুনের রেখা একে আকাশ চিরে নামে মৃত্যু। কিয়েভ বুঝে যায় এটা আর সাধারণ রাত নয়। ২৪শে জানুয়ারি ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। নিশানা গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনা। বার্তাটা পরিষ্কার, চাপ বাড়ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই হামলায় KH-22 মিসাইল ব্যবহার করে নতুন মাত্রার মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে পুতিন প্রশাসন। একসাথে ছোড়া হয় ১২টি ক্ষেপণাস্ত্র, KH-22-এর পাশাপাশি ইস্ক্যান্দার, কিনজাল, কালিবার, জিরকন ও অ্যান্টি রাডার মিসাইল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পড়ে যায় চরম চাপে। বিদ্যুৎ বিচ্ছিন্ন, যোগাযোগ ভেঙে পড়ে, হাসপাতাল অন্ধকারে, মোবাইল নেটওয়ার্ক নিস্তব্ধ। কিয়েভ কার্যত অচল শহরে পরিণত হয়। সামরিক সরঞ্জামের বড় ক্ষতি স্বীকার করে ইউক্রেন। বিশেষজ্ঞরা বলছেন, শব্দের চেয়ে প্রায় ৪.৬ গুণ গতিতে ছুটতে সক্ষম এই মিসাইল ঠেকানো প্রায় অসম্ভব। সোভিয়েত আমলের পুরনো মজুদ ব্যবহার করে কম খরচে সর্বোচ্চ ধ্বংস, এটাই মস্কোর হিসাব। তাহলে প্রশ্ন থেকেই যায়, রাশিয়া কি বড় আকারের যুদ্ধের দরজা খুলে দিল, নাকি এটি শুধু কিয়েভকে ভয় দেখানোর কৌশল? উত্তরের খোঁজে থাকুন MNE নিউজের সঙ্গে, কারণ ইতিহাস বদলাতে সময় লাগে না। আল্লাহ হাফেজ।